দেখি দেখি আমার একটু দিবা। দাও দাও আমার একটু দাও 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 আম্মু খাই। কি অবস্থা দেখ খাবার দিদা না, আমারও দিদা না। হ্যাঁ কি অবস্থা দেখছেন? আল্লাহ কুসকি দৌড় দে আমার দিব দিকে। দাও আমারও দাও 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 দেখি তুমি কে খাইতেছ। দেখি আম্মু তুমি কে খাইতেছ। দাও দাও না একটু দেও একটু। আম্মু একটু দিবা, একটু দিয়া দেও মোরে, একটু দিয়া দেও গো, দেও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। কে কোন জায়গা থেকে আমাদের ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমিও জানতে চাই আমি যেহেতু সিলেটি আমার সিলেট অঞ্চলের কেউ আছে কিনা। যাই হোক, সকাল সকাল উঠে আসলে একটা ডিম বাজি বা ডিমের মামলেট করে দিতেছি বাচ্চা কাচ্চারে, কারণ তাড়াতাড়ি করে যা করার করতে হবে। এখন আবার ইনায়ের বাবা আজকে যেহেতু শনিবারে আপনাদের একটা বাজার হয়, মানে বাজার থেকে কিছু মাছ আনে, যেহেতু ইনায়ের বাবা বাড়িতে থাকে সেই দিনে আমাকে আসলে মাছগুলা বানিয়ে রাখতে হয়, এছাড়া তো কোনো সুযোগ নেই, যে কারণে আমি তাড়াতাড়ি করতেছি। এই যে এই মাছগুলা নিয়ে এসে একদম নদীর টাটকা মাছগুলা, এগুলারে অনেক সময় ব্যয় করে আসলে আমি বানাইছি। বানানোর পর বিছনা গোছাইতে চলে আসছি। সকালবেলা কিন্তু বিছনা গোছানোর একদম সুযোগই হয় নাই, সকালে উঠে যে বিছনা ছিল সেটাই রয়ে গেছে, আর এদিক দিয়ে মুড়ি দিয়ে চাটা যে খাইছে সব কিছু এলোমেলো হয়ে রেখে গেছে। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে মনে করেন যেমনটা হয় আর কি, আমার সাথে এর ব্যতিক্রম হয় না, আমার ঘরে আরেকটু বেশি হয়, কারণ তিনটা বাচ্চা একদম এলোমেলো করে রাখে সব কিছু, সারা দিন যায় আমার এদের এই সব কিছু সামলাইতে, যদিও আমি পারফেক্টভাবে কিছু করতে পারি না। যদি কখনো অধৈর্য হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, তখন আবার মনে মনে ভাবি যে আমার বাচ্চারা তাদের শৈশবটা সুন্দরভাবে উপভোগ করুক, আমি ওদের মানে এই সময়টাকে আর বাধা দেবো না, যতটুকু পারি শাসন করি বা যতটুকু পারি তাদের কন্ট্রোল করে রাখার চেষ্টা করি। যাই হোক, একটু পরে কিন্তু আমি আবার বাইরে চলে এলাম। আমার কিছু নতুন ফুলের গাছ লাগাইছি এবং নতুন চারা গাছ লাগাইছি টবের মধ্যে, যদিও আমি বাগানটা সুন্দরভাবে এখনো সাজাই নাই, সাজানোর চেষ্টা করতেছি, তবে সবাই যদি পাশে থাকা তবে আমার ভালোবাসার বাগানটাও আমি অনেক সুন্দরভাবে সাজাইতে পারবো। তাই এখানে কিছু জৈব সার এবং কিছু চা পাতা দিয়ে গাছগুলোর যত্ন করতেছিলাম আর কি, যত্ন করে রেখে এলাম। এখন বেলা কিন্তু অনেক হয়ে গেছে, ভাত বসাইতে হইব, ভাত বসাইলাম একদিক দিয়ে, আর একদিক দিয়ে আমার মেয়ে দেখেন কল খাটি নাড়তে একদম বেসিনের পানি সব শেষ করে এলেছে। আর আমি মাছ আজকে যা রান্না করবো একদম স্বাভাবিক সাদামাটা জীবন, আমাদের গ্রামীণ জীবন, গ্রামের মানুষেরা আসলে যেভাবে রান্না বান্না করে আমিও সেভাবেই রান্না করি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে। তবে হ্যাঁ, মাটির চুলায় যদি রান্না করতে পারতাম আমার ভীষণ ভালো লাগতো, আমার কিন্তু অনেক ভালো লাগে মাটির চুলায় রান্না বান্না। এদিক দিয়ে দেখেন আমার পেঁয়াজ নেই, আর ইনারে নিয়ে সবসময় আসলে বেটে খাওয়া যায় না, যে কারণে আমি আজকে পেঁয়াজ কিছু গ্রাইন্ডার করে নেব। আর এক মুরব্বী কিন্তু আমার পাশেই বসে আছে। ইনো কি হলো? আর একদিক দিয়ে আসলে এই পেঁয়াজের কুসাগুলো আমি পানিতে তুলে রাখবো 2-3 দিন বা 1 সপ্তাহ ফসাইবো, এবং পানির রসটা আমি আমার লাউয়ের গাছে দিব। লাউ গাছে কিন্তু এই ধরনের পেঁয়াজের কুসা, কলার কুসা, আলুর কুসা বীজাণু পানিটা অনেক কাজ করে। আজকে তো আসলে তেমন কিছুই রান্না করতেছি না, আর যেই মাত্র ভাবলাম যে আমি পেঁয়াজটা গ্রাইন্ডার করবো, এই মাত্র দেখলাম যে কারেন্ট নিয়ে গেল। এখন নিরুপায় হয়ে আসলে ফলা পেঁয়াজ দিয়ে, আমার কুচি করা পেঁয়াজ দিয়ে আসলে তরকারিটা রান্না করতে হইব। কিছু করার নেই, যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী চলতে হয়। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে পানি দিয়ে আমি মশলাটা মাখাই নিলে এত একটু বোঝা যায় না, খুব ভালোই লাগে বলা যায়। আজকে জাস্ট আমি যা রান্না করতেছি, আমার গত মাছ যে আনছিল, মাছের মধ্যে শিং মাছ ছিল, এগুলোরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ তো মোটামুটি ভালোই ফেরা লাগে, আপনারা জানেন বানাইতে। আলু দিয়ে আমার বাচ্চারা যেহেতু আলু বেশি পছন্দ করে, আলু দিয়ে আজকে রান্না করতেছি শিং মাছের ঝোল। শিং মাছ আলু দিয়েও ভালো লাগে, এমনিতেও ভুনা করলে ভালো লাগে।
তবে বাচ্চারা তো আলু খাইতে চায়, বাচ্চারা মানে আলু ছাড়া কিছু বুঝে না। আলু দিয়ে যেভাবেই রান্না করে দেন না কেন ওরা নিঃশব্দে চুপ হইয়া খাইয়ে নিবে। কিন্তু অন্যান্য তরকারি রাঁধতে গেলে অনেক জবাবদিহিতা করতে হয় আমাকে। যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করে নিলাম। এই ফাঁকে কিন্তু আমি রান্নাবান্নাও করতেছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই কথা বলছি, একটাই রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক না দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এতে আমি মানে অনেক উপকৃত হব। আর যারা যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো গ্রামীণ বাংলার জীবন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমি তো একদিক দিয়ে রান্নাবান্না করতেছি, রান্নাবান্নার পাশে আসলে এই নাই অনেক ভোগাইতেছিল আমারে, খাফড়ে ধরে টানাটানি করতেছে কুলে ওঠার জন্য। বাচ্চারা তো সবাই এরকম করে জানেন, যখন রান্না করতে যাবেন তখন ওনাদের কুলে ওঠার খুব তাগিদ পড়ে, কুলে তো আপনাকে নিতেই হবে। তাই বাধ্য হয়ে অনেক গরম, ভাবলাম যে একটা বল নেই, আমাদের মিনি সুইমিং পুল যেটার মধ্যে ইনায়ারা প্রায় সময় আমি গোসল করাই, এখানে বসাই দিলাম। আর দেখেন কি করছে পানি ফালাইয়া ইনায়া, ও কিন্তু অনেক খুশি। যত কান্নাকাটি করুক না কেন একটু পানি দিয়ে বলের মাঝে যদি বসাই রাখি তাহলে ও অনেক খুশি। আমি পাশে থেকে রান্নাবান্না করতে পারবো, দৌড়ে দেখতে পারবো এবং রান্নাটা করতে পারবো। যখন যে পরিস্থিতি অনুযায়ী মানে রান্না করা যায় সেভাবেই আমাকে করতে হয়, একা মানুষ কিছু সামলাইতে হয়। তো এদিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে আর আমি দৌড়ে গেছিলাম। আসলে একটা গাছ আছে, বেগুন গাছে কয়েকটা বেগুন নষ্ট হয়ে যেতেছে, এগুলো নিয়ে আসলাম, এটা দিয়ে একটা তরকারি রান্না করব। যদিও আমি এটা শেয়ার করব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সব কিছু আসলে শেয়ার করা যায় না, সারাদিনের যে অফলাইন ক্যামেরা কাজগুলো করি সেগুলো যদি আমি তুলে ধরি তাহলে অবশ্যই অনেক লম্বা হয়ে যাবে। এই যে দেখুন আমার আলুর ঝোল হয়ে গেছে, এটা আজকে খেয়ে নেবে। তবে সাথে আরও অনেক কিছুই আছে, 2 রকম আছে, একটা ভর্তা আছে এবং একটা ডাল আছে। 2-3 রকম আসলে রান্না করাই লাগে। রান্নাবান্না শেষ করে একটু বসারও সুযোগ পাই নাই। বিকেলে মানে বাগানে আইছিলাম কাজ করতে, যদিও আমার বাগানটা সাজাইতে পারতেছি না ইনায়ের জন্য, ইনায় অনেক ভুগায়। তো এদিক দিয়ে 2টা পেয়ারা দেখছে আমার ছেলে, দৌড়াই গেছে, গিয়া দেখে মানে অবাক, একটারা খাইছে আর এই বাদুরে ওই না কি খাইছে জানি না, তবে আরেকটা একটু ভালোই আছে। কি মাহের পাইছো না? এই যে আমি এখান থেকে দেখতেছি আর আমার ছেলে ছিঁড়তে পারতেছে না এটারে, শেষ পর্যন্ত ফাঁসছে। ইয়ে তো অনেক খুশি, কিন্তু যখন নখ দাবায় দেখলো যে এটা ফাঁকছেই না তখন আসলে বাচ্চা একটু অখুশি হয়ে গেল। দেখেন একদম খাঁচাই খাইয়ে নিয়ে আইছে, আর খাঁচা না খাইয়ে কী করবে আসলে সেটাই বুঝতেছি না। অনেক দিন যাবৎ এই পেয়ারা গাছটার মধ্যে পেয়ারা ধরতেছে, কিন্তু একটাও এখন পর্যন্ত আমার বাচ্চা খাইতে পারতেছে না। কেন জানেন, এই অত্র এলাকার কিছু বাচ্চা আছে এত বেয়াদব, কোন সময় যে এগুলা নিয়ে যায়, ফাঁকার আগে নিয়ে যায়, মানে খাওয়ার কোনো সুযোগ নাই। তার উপরে দেখেন আরো বড় একজন শত্রু লেগে গেছে, এই যে খেয়ে জানি খাইয়ে গেছে, কোন ফাঁকি না পোকা আমি জানি না, এত খাঁচাটা খাইলো কিভাবে। যাই হোক, আজকের ভিডিওটি আমরা আর বেশি লম্বা না করি, আমরা মাখা খাইতে শেষ করে দিলাম। দেখা হবে অবশ্যই আগামী ব্লগে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।